আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো ধর্ষণ নিয়ে। সবার মনে মনে একটাই প্রশ্ন যে ধর্ষণ কেন হয়, আর ধর্ষণ করে কেনই বা তাকে হত্যা করা হয়। ধর্ষণ করছিস করবি, হত্যা কেন করা হয় সেই বিষয়ে আমি বলবো। ধর্ষণ করার মূল হাতিয়ারগুলোই যে আমি দিয়ে দিচ্ছি, এগুলো হলো ধর্ষণ করার হাতিয়ার। একটা একটা করে আমি বলতেছি। আর ধর্ষণ করে খুন করার হাতিয়ারটা কি, আগে ধর্ষণের উদ্দেশ্যটা বলি। পুরুষ, বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে বলবো, পুরুষ মানুষের ধর্ষণের তিনটা কারণ। একটা হলো তার কান, 2 নম্বর হলো চোখ, 3 নম্বর হলো মুখ। আর তো বলেছি আমি, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, মুখ দিয়ে বলে, মানে এটা আপনারা বুঝে নেবেন। এই চোখ, কান, মুখ, এদের কাজ কি? যারা খারাপ চরিত্রের ছেলে তাদের ভিতরে উত্তেজনা সৃষ্টি করা। আর যখন উত্তেজনাটা সৃষ্টি হয় তখন এক ধরনের লালা বের হয়, পানি। এই পানিটা ভিতরেই থাকার পরে গড়ে অ্যাসিডের মতন একটা গরম উৎস তৈরি হয়। তখন তাদের মন থাকে সবসময় খারাপ। আর মন যখন খারাপ থাকে, কুচিন্তা দুশ্চিন্তা বাড়ায় দেয় তখন। আর একটা ছেলে যখন ভালো থাকে, যতক্ষণ পর্যন্ত ছেলেটা তার বাপ মার কাছে আসছিল, সুন্দর লেখাপড়া করতেছিল, ভালো ছিল, বাপ মা যখন ছেলেগুলোর খোঁজ খবর নেয় না, কোথায় যায় বন্ধু বান্ধবের সাথে, তখন আর ওই যে খেয়াল থাকে না। বন্ধু বান্ধবের সাথে থেকে কোথাও না কোথাও থেকে, আমি বলেছিলাম মুখ অপরাধী। মুখ দিয়ে একটা ছেলে বলছে অমুক জায়গায় আবাসিক হোটেল আছে, তখন ওইটা সে কান দিয়ে শুনছে। ও হলো মুখ দিয়ে বলছে আর ও কান দিয়ে শুনছে আবাসিক হোটেল আছে। কোন জায়গা? অমুক জায়গা। আবাসিক হোটেলে নতুন নতুন মেয়ে পাওয়া যায়, 300, 500, 1000 টাকা দিলেই তাদের সাথে কাটান যায়। এখন আবাসিক হোটেলগুলোর কাজ কি? আবাসিক হোটেলগুলোর কাজ হলো, তারা প্রথম তাদের বউ মেয়ে বা অন্য কোনো গার্লফ্রেন্ড বা কোনো মেয়ে কোনো না কোনোভাবে কাজের মেয়ে বা বিভিন্ন লোভবন্দী আবাসিক হোটেলে আনার পর তাকে মোটা অঙ্কনের টাকা দেয়। তাদের কাজ হলো পুরুষের সেবা করা। আর ওরা বিভিন্ন অ্যাড দেয়, দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডগুলো। এই অ্যাড দেয় এবং মুখে মুখে বিভিন্ন জায়গা বলে, বা অনির্দিষ্ট ফোন তৈরি করে ফোন দেয়। এভাবে তারা হোটেলগুলোই লোকজন আনার পরে আপ্যায়ন করে। ওই একটা ছেলে যখন হোটেলে নষ্ট হয়ে আসে, তখন সে কী করে, আর এক বন্ধুরে বলে এই আছে সেই আছে, মেয়েকে দিকে তাকায়, কয় ওই এর থেকে ভালো ভালো জিনিস আছে আবাসিকে হোটেলে, সব থেকে ভালো ভালো ভার্সিটির মেয়েগুলো একদম তাজা তরুতাজা। ওরাই লোভে যায় হোটেলগুলোয়, যে নষ্ট হয়। একবার যে ছেলে নষ্ট হয়ে যায়, তার মন খালি বারবার চায়, একবার চাইলে বারবার। কি কও বন্ধুরা, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পিছে এক দাদা আছে, এও কয় ঠিক আছে। তাহলে বারবার চায়, মন চায়, বারবার মন চায়। তখন তেঁতুল একবার খাইলে তেঁতুলের স্বাদ আজীবন থেকে যায়। ওই কাচ্চি একবার, যে হাজির কাচ্চি, রাব্বানি কাচ্চি একবার খাইলে বারবার ধাক্কা দেয় মনে মনে। তারপরে ওই যে পিৎজা বার্গার একবার খাইলে বারবার ধাক্কা দেয়। কেউ যদি কয় পিৎজা খাবি, হন চলে আসে বারবার। তো একবার যে ছেলে নষ্ট হয়, সে নষ্ট হয় বারবার, তারে আর ভালো আর সম্ভব না, খুব কম, ভালো আর আশা নাই। এই জন্য সবার ছেলে মেয়ে কে কোথায় যায় খেয়াল রাখবেন। এখন আমি পরিচয় করে দেব 2টা কারণ। তো একটা কারণে যে বলতেছি আবাসিক হোটেল। এই যে আবাসিক হোটেলগুলোয় প্রথম আমি দেখব আপেল ভাই। এই যে আপেল ভাই হোটেল আবাসিক, এসি নন এসি রুম ভাড়া দেওয়া হয়। আসার আগে ফোন দিয়ে আসবেন, মিরপুর, ঢাকা। এই যে আপেল ভাই। তারপর আছে কিনা গুরু ভাই আবাসিক হোটেল, 100 ভাগ নিরাপদ, মানে এসির ভিতর থাকবেন, নিরাপদ, আপনার কোনো সমস্যা নাই, নিরাপদে কাজ চালাই যাবেন। গুরু ভাই, এটা হলো সব 10 নম্বরের কাহিনী। 1 নম্বরেরগুলো আমি ধরলাম না, অন্য অন্য নম্বর তো আছে। তারপর আছে কি অপু ভাই। এই যে
তারপর আছে কি এলেক্স তুষার ভাই, তারপর আছে ডলার ভাই, তারপর আছে শুভ ভাই, তারপর আছে সুমন ভাই, তারপর আছে বরকত ভাই, তারপর আছে আপন ভাই, তারপর আছে সাব্বির ভাই, তারপর আছে নীরব ভাই, তারপর আছে শুভ ভাই, তারপর আছে ফয়সাল ভাই, তারপর আছে বিদ্যুৎ ভাই, তারপর আছে মিয়া ভাই, তারপরে আছে রাফি ভাই, তারপরে আছে আজাদ ভাই, তারপরে আছে বরকত ভাই। এই যে বরকত ভাই দুইবার দিছে, এর দুইটা আইডি, মানে একই নাম্বার দুই জায়গা লেখছে, মানে নাম্বার ঠিক আছে, দুইটা কাট করে দুই নাম দিছে। তারপরে এর ভিতরে আছে নয়ন ভাই, তারপরে আছে রবি ভাই, তারপরে আছে রাকিব ভাই। এখানে সংগ্রহ করা আছে অনেক, প্রায় ঢাকা মিরপুর এরিয়ার মিরপুর 10-এর ভিতরে আবাসিক হোটেল আছে, হোটেলের সংখ্যা 74টা। ঢাকা মিরপুর 10-এর ভিতরে আবাসিকের হোটেলের সংখ্যা 74টা। মিরপুর 1-এ আবাসিক হোটেলের সংখ্যা 55টা। তো এই হোটেলগুলো এরা নেয়। এখন এই যে গেলেই যে মামু বাড়ি খাওয়ান পাবেন তা না, এখানে আর একটা কাজ আছে, শোনেন মূল কাহিনীগুলো। আবাসিক হোটেলের টাকা দিয়ে আকাম কুকাম করে আসবে তাই না, তাই না, তাই না, আসল কাহিনী বলি আমি। ওখানে সুন্দর সুন্দর মেয়ে আছে, এই আবাসিক হোটেলে যখন যাবে কিছু কিছু ক্ষেত্রে আকাম কুকাম করতে দেয়, মোটা প্রায় 10,000 টাকার অঙ্কন টঙ্কন। প্রথম আসে 500 টাকা, 600, 1,000 টাকা লোভ দেয়, বা সারাদিন থাকবা 5,000 টাকা লোভ দিয়ে দিয়ে নেয়। নিয়ে পরে ওই কি আছে কাছে, মোবাইল ফোন, প্যান্ট যদি দামি প্যান্ট থাকে ওইটাও রেখে দেয়, মাইয়ে দেয়। প্রথম মাইয়েরা আমন্ত্রণ করে নেয়, সেই সুন্দর মাইয়ে, ওই যে মায়ের হাতটা ধরে না, মাইয়ের সেই সুন্দর চেহারা, কলেজ পড়ুয়া মাইয়ে হাতটা ধরে যায়, বিছানা পর্যন্ত যায়, বুঝছেন, বিছানা পর্যন্ত যায়। আর ভিতরে কি উত্তেজনা সৃষ্টি হয়ে জায়গা, উত্তেজনা সৃষ্টি হয়ে পানি বেরোয়া শুরু হয়ে জায়গা, পানিটা ভিতরেই জমা থাকে, ওই পানি থেকে অ্যাসিডি, মানে আরও উত্তেজনা, কুকামের একটা প্রভাব তৈরি হয়ে যায় ভিতরে, মানে প্রভাব পড়ে। ওই মেয়ে যে দেখতেছে, মেয়ে দেখার পরে যে একটা জিনিসের প্রভাব ওইটা ভিতরে পড়ে যায় এবং ভিতরে থেকে যায়। আর ওরা যে কী করে, আবাসিক হোটেল যেমন কাজীপাড়ার যেগুলো আছে, কাজীপাড়া শেওড়াপাড়ার মাঝখানে ওই যে কাজীপাড়া শেওড়াপাড়ার মাঝখানে কিছু কিছু হোটেল আছে, এরা ওকে নিয়ে কি করে, প্রথম মদ্যপান করায় দেয়, মদ পান করায় দেয় প্রথম, ফেন্সিডিল খাওয়ায় দেয় প্রথম ওই ছেলেদেরকে, যাদেরকে লোভ দিয়ে দিয়ে নেয়। ফেন্সিডিল খাওয়ার পর ওদেরকে উন্মাদ বানায়, তারপর ওদের কাছে কত টাকা আছে এগুলো হাতায় নেয়, মেয়েকে নেয়, মেয়েকে দেয় না। মেয়েদের লোভ দুটি, একটা শতকরা 1-2 জন পায়, মানে আকাম কুকাম করার সুযোগ, আর ম্যাক্সিমাম পায় না। কারণ আমি প্রমাণ অনেকগুলোর পাইছি, না জানি কোনো কথা বলতেছি না। ওই মোবাইল, ভালো মোবাইল থাকলে ওইগুলো নেয়, তারপর শিকারের ছবি, ওর ভিডিও বানায়, ছোট ভিডিও, যে আমার মোবাইলটা আমি খুশি হয়ে তোমারে দিয়ে দিচ্ছি, তারপর সিগনেচার সহকারে নিয়ে দেয়। ভালো কোনো পোশাক পরা থাকলে এটাও খুলে রেখে নর্মাল পোশাক পরা দেয়। আর ওই যে মেয়ে আছে, ওই মেয়েরে পুরো উলঙ্গ হয়ে যায়, মেয়ে উলঙ্গ আর কাপড় চোপড় খোলার পরে, আর ওর একটা ছবি, ওরও প্যান্ট খুলতে হয়, খুলে দিলে একটা ছবি তোলা হয়ে যায়, ক্যামেরা লাগানো আছে, আর এমনি ওরা তোলে, মানে ধরে। তারপরে ওই যে কয়, তুই যদি বাইরে যে কোনো সময় বলিস যে তোর ফোন নিয়ে গেছি, তোর টাকা নিয়ে গেছি, আবার কের ক্ষেত্রে তোর কোনো বন্ধু বান্ধব আছে তোর পুলিশে দিয়ে দেবো, তোর বাপ মার নাম্বার দে, সব নিয়ে টিয়ে ভয় ভীতি দিয়ে পরে টাকা, মোটা অঙ্কনের টাকা প্রায় 50-1 লাখ এবং হাতায় নেয়, নিয়ে ওই খারাপ ভিডিও ছাড়িয়ে দেয় আর ভয় দেখায় এই গেল নিয়ে যায়। আর কিছু লোকের সাথে হোটেল মালিককে পরিচিত আছে, তারা কি করে, ওই কলেজ ভার্সিটির কিছু মাইয়ে আছে, ওদের সাথে গার্লফ্রেন্ড বানায়, মানে বন্ধু করে, বিয়ে করার লোভবন দেয়, এভাবে ঘোরে, কথা বলে, পার্কে বিভিন্ন ভালো ভালো খাওয়ান দেয়, কাচ্চি খায় লোভ টোপ দিয়ে ওই হাতক বানাইয়ে পরে কী করে, ওর প্রেমে যখন মজনু লাইলা হয়ে যায়, তখন ওরা একদিন কয় আমরা একটু রেস্ট করে আসি হোটেলে নিয়ে, ওই অনেক ক্ষেত্রে আছে হোটেলে বেঁচে ফেলায়, আবার অনেক ক্ষেত্রে আকাম কুকাম করে, পরে ওই ভিডিও বানায়, তারা ভয় দেখায়,
তুই যদি ওই সব মেয়েরে দিয়ে আবার হোটেলে বিভিন্ন আকাম কুকাম করে, বিভিন্ন বড় বড় উপরের লেভেলের ভাইরা আছে না, ওদেরকে খাওয়ান দেয় মেজবানি, আর ওদের দেয় ভয়, তুই যদি না আসিস তোর ভিডিও নেটে ভাইরাল করে দেবো। ভাই ভাই আমি আসতেছি, দয়া করে নেটে ভাইরাল করেন না। এই ভয় ভীতি দিয়ে দিয়ে এই সমস্ত করতেছে আবাসিক হোটেলে। তাই আমি প্রশাসনের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, পুলিশ দিয়ে দ্বারা কাজ হবে না, কারণ পুলিশরা এগুলো দেখবে না, দেখলেই তো অনেক আগে বন্ধ হইতো। বিশেষ করে আমার সেনাবাহিনী ভাইরা আছেন, আমার সেনাবাহিনী ভাইরা আছেন যারা মুসলিম দাবি করেন, তারা জানিয়ে শুনে যদি এই কাজটা বন্ধ না করতে পারেন, তাহলে আপনাদের এই বিশেষভাবে জবাবদিহিতা করা লাগবে এবং আপনাদের জন্য জাহান্নাম অনিবার্য। আপনারা একটা কোরআন শরীফে আছে বাকারা সূরার 65 নম্বর আয়াতে, সৎ কাজের আদেশ যারা দেয় নাই, অসৎ কাজের নিষেধ যারা দেয় না, তাদেরকে বানর বানাই দিয়েছে। বানর বানর দেখেন না, বানরে আকৃষ্টি করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন গজব নাজিল হয়েছে। তাহলে এই গজব থেকে বাঁচতে হইলে এইগুলো বন্ধ করতে হবে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ইফটিজিং হচ্ছে, এই যে দর্শনগুলো হইতেছে, আপনারা খালি হা হা করেন দর্শন কেন হয়, দর্শকের বিচার করার দরকার নাই। আপনারা আবাসিক হোটেল আর দর্শন হওয়ার যে সমস্ত কাজগুলো, কেন দর্শন হয় এইগুলো বন্ধ করে দেন, দেখেন অটোমেটিকলি সব বন্ধ হয়ে যাবে। এই যে রোডে ঘাটে গেলেই দেখবেন কাঠগুলো ফেলানো রয়েছে, রাস্তা দূষণ করতেছে এরা এমন পরিমাণ কাঠগুলো ফেলাইতেছে বিভিন্ন জায়গা। ওরা আগে তো রাস্তা দূষণ করছে, এখন ওরা কী করতেছে, আবাসিক গ্রামের ভিতর ঢুকতেছে, আবাসিক এরিয়ার ভিতর ঢুকে ঢুকে কাঠ ফেলাইতেছে, যাতে যুব সমাজ আরও ধ্বংস হয়। আমি বলবো আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ তাই, আজকে যে 23 তারিখের ভিডিও, আজ 23 তারিখ, আজ মনে হয় 24 তারিখ, হ্যাঁ আজকে 24শে মে। আজ 24শে মে আমি বলতেছি আমার সেনাবাহিনী ভাই এবং আমার দয়ার পুলিশ ভাইরা, আপনারা যদি এইগুলো বন্ধ না করতে পারেন, দর্শন দিন দিন বাড়বে। আজকেই আপনাদেরকে বিশেষ অনুরোধ, এই আবাসিক হোটেলগুলো সব একযোগে হামলা করেন। হামলা করলেই দেখবেন ছেলে মেয়ের অভাব নাই সেখানে। আর বিশেষ করে কাজের মেয়েরা, এই যে কিছু কিছু আবাসিক হোটেলে কাজের মেয়েরা থাকে, এরাও আকাম কুকামের সাথে জড়িত। আবাসিক হোটেল রাখা যাবে না। প্রতিদিন আবাসিক হোটেলে পুলিশ প্রশাসন যাবে, যে দেখবে বিষয়টা কি। তারা বিভিন্ন সিভিলে যাবে, যে ওই থাকার জন্য যাবে, তারা সাদা পোশাকে যাবে থাকার জন্য। সাধারণ মানুষ যেমন যায় গোয়েন্দাগিরি করতে হবে, ওখানে যেয়ে ওখানে থাকিয়ে দেখতে হবে কী অবস্থা। যে বলতে হবে কিছু মাল টাল আছেন, দেখবেন ইয়াবা পেয়ে গেছেন, যত ইয়াবা চাইবেন আবাসিক হোটেলে পাবেন, ফেন্সিডিল গাঁজা সব না অভাব, নারী সব আছে হোটেলে। এইগুলো বন্ধ করে দেন, দেখবেন দর্শন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দর্শনের মূল কারণ কি, চোখ কান মুখ, এইগুলো সবারকে হেফাজত যাতে হয়, এই করেন, ইন্টারনেট বন্ধ করেন, খারাপ ওয়েবসাইট। আর কথা বাড়াইলাম না, যতটুকু বলছি এটুকু আপনারা বোঝেন। এ হলো আজব তথ্য অবাক খবরের 3 নম্বর পার্টে থাকবে এটা। এখন আপনারা আমার চ্যানেলটা যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেই একটা ব্যবস্থা করে দেন। তাই আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম।